আপনারা আমার মতো হাজারো মানুষ আজকে
ভাবনাতে পাগলখানার মধ্যে পড়ে আছে। শত চেষ্টা শত আশা থাকার পরেও জুমার দিন জুমার মসজিদের মধ্যে আল্লাহ হাজির করেনি। আবার অনেক মানুষ অসুস্থ হয়ে বাড়ির বিছানায় শোয়া, আবার অনেকে অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শোয়া। এত শত মানুষের মধ্যে বাছাই করিয়া ছাঁটাই করিয়া আবার কেউ দেখবেন গল্প গুজবের মধ্যে লিপ্ত, কেউ আবার নাচ গান সিনেমার মধ্যে লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন এত সকল মানুষের মধ্যে আপনাকে আমাকে আসার মতন, বসার মতন, বলার মতন, শোনার মতন তৌফিক দান করলেন। আলহামদুলিল্লাহ। ভাই, দিনী মজলিসে কেউ চাইলেই আসতে পারে না। দিনী মজলিসগুলো এমন মজলিস যেখানে বাইতুন ফীহি ইয়াতাদারাসুনা ফী কিতাবিল্লাহ, যেখানে আল্লাহ তাআলার কোরআন নিয়ে আলোচনা হয়, হাদিস নিয়ে আলোচনা হয়, জিকির হয়, ইয়াযকুরুনাল্লাহ তাআলা, জিকির হয়, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ হয়, হাফাতহুমুল মালাইকা। এই চার দিক দিয়ে ফেরেশতারা মজলিসটাকে ঘিরিয়ে আনে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে মজলিসের উপর রহমত বর্ষণ নাযিল হতে থাকে। ওয়া গাশিয়াতুহুর রাহমা, রহমত দ্বারা মজলিসটাকে পরিপূর্ণ বেষ্টন করিয়া নেওয়া হয়। এমন একটা মজলিসের মধ্যে আসা। শুধু তাই না, বরঞ্চ ফেরেশতারা সাক্ষী থাকেন আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে, আজকে এখানে যারাই আসছে আমি আল্লাহ তাদের সকলকে মাফ করে দিলাম। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ফেরেশতাদেরকে সাক্ষী নিয়ে এত একটা দামি মজলিস আল্লাহ রাব্বুল আলামিন আসার মতন, বসার মতো তৌফিক দান করলেন। দিন কিছু কথাবার্তা বিস্তারিতভাবে কোনো বিষয়ের উপর বলার সময় জুমার দিন না, এবং অল্প কিছু কথাবার্তা আপনাদের সামনে আওয়াজ করব। আসলে ভাই, কথাবার্তার উপরে কোনো কিছুই হামিল না, বরঞ্চ কোনো মানুষ একটা কথা শুনছে, একটা কথা শোনার পরে যদি ওই একটা কথার উপর সে আমল করে, তার জন্য জান্নাত। একবার আশরাফ আলী থানভী রাদিয়াল্লাহু মারহাবাহু এর মজলিসে এক ব্যক্তি আসছে, একটু আসছে, 2 মিনিট বসছে, বসার পরে আবার চলে গেছে। তখন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এই ব্যক্তি এদিকে আসো, তুমি দাঁড়াও, কি হয়েছে, তুমি মজলিস শেষ হওয়ার আগে কেন চলে গেলাম? বলে, হুজুর, আমি যেই কথা শুনছি ওই কথা আমার সারা জীবনের জন্য যথেষ্ট। কি কথা? বলে, হুজুর, একটু আগে আপনি বলছেন সমস্ত গুনাহের কাজ ছেড়ে দাও, সমস্ত নেকের আমল ধরো, গুনাহের কাজ ছাড়ো, নেকের আমল ধরো। আমি যদি এই আমলটা আমার সারাটা জীবনে আমল করতে পারি, এটাই আমার জন্য যথেষ্ট। আসলেই তাই। যদি কোনো ব্যক্তি সারাটা জীবন কিচ্ছু করে নাই, কোনো বাড়তি আমল করে নাই, কোনো কিচ্ছু করে নাই, শুধুমাত্র একটা জিনিস আপনার দিছে, নেকের আমল ধরছে আর গুনাহের কাজ ছাড়ছে, বাস তার সারাটা জীবন এই আমলের জন্য, জান্নাতের জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য এইটা যথেষ্ট। আরেকটা কথা হলো যে বক্তা যারা আমরা আছি, যারা বয়ান করি, এদের বয়ান করা উচিত হলো প্রথমে আমি নিজের যা কথাগুলো বলবো এগুলো নিজের ভিতরে আমলের নিয়তে কথা বলবো। অনেক সময় হয় যারা বক্তা বয়ান করে তাদের আমল থাকে না, শ্রোতাদের সামনে বয়ান করে, এতে হয় কি, শ্রোতাদের তাসির হয় না। অনেক সময় এমন হয় যে বক্তা যে কথা বলছেন মানুষকে দেখানোর জন্য বলছেন, কিন্তু শ্রোতা যারা আছে তাদের ভিতর ওই কথার প্রভাব অতটা পড়ে না। এখানে বক্তার কিছু সমস্যা আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আমার ভিতরে যদি কোনো খারাপি থাকে, কোনো গুনাহ থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সর্বপ্রথম মাফ করে দেন, এবং আমরা যারাই আজকে যে কয়টা কথা হবে আমলের নিয়তে যেন শুনতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। উলামা ইকরাম বলে থাকেন, ইদা খরাজাতিল কালাম, ইদা খরাজাল কালামু মিনাল কলবি দাখালা ফিল কলব। যখন কথা অন্তর থেকে বের হয়, ওই কথা অন্তরে গিয়ে ঢোকে। এই জন্য দেখবেন বড় বড় আল্লাহওয়ালারা বয়ান করে অল্প সময়, প্রথম চরমনে হযরত 40 মিনিটের বেশি কোনো জায়গায় বয়ান করতেন না, মাহফিলেও না, ময়দানেও না, বাহিরেও না, কোনো জায়গায় না। কিন্তু আল্লাহর হাতে এত এত মানুষ হয়েছে। তাবলীগ জামাতের একজন মানুষ হযরত ইলিয়াস সাকান্দরী রাহমাতুল্লাহি আলাইহি, এই একজন পুরোটা দুনিয়ায় একজনের দ্বারা কায়েম হয়েছে। অথচ তিনি ছিলেন কান্ধারার মধ্যে, উর্দু ভাষা পুরোপুরি জানতেন না, ভাষার মধ্যে জটিলতা ছিল, বৃদ্ধ ছিলেন, দাগ পড়ে গিয়েছিল, কিন্তু দরদ নিয়ে কথা বললে, উম্মতের দরদের কথা বললে, আমলের সাথে কথা বললে আল্লাহ তাআলা এই কথাটা মানুষের সামনে ওইভাবে তাসির করে ফেলে।
আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির ছেলে অনেক বড় আলেম, আব্দুল কাদের জিলানী থেকেও অনেক বড় আলেম। তো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির ছেলে মসজিদের মধ্যে আসছেন, বাবা যেই জায়গায় বয়ান করে সেই জায়গার মধ্যে বয়ান করছে। বয়ান করার পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করতেছে, বয়ানের মধ্যে কোনো তাসির নাই। কিছু মানুষ ঘুমাইতেছে, কিছু মানুষ শুনতেছে, কিছু মানুষ বসে আছে, মনে হয় যেন কতগুলো মাসির সামনে বয়ান করতেছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির ছেলে বয়ান করছে কতক্ষণ? 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা এমন সময় বয়ান করছে, কোনো তাসির নেই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির ছেলের বয়ান শেষ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আসলেন, আয়েশা মেম্বরের মধ্যে বসলেন, বসে একটা কথা বলছে, ওই যে দেখো বাবা, দড়ি ইঁদুর কাইটা খেয়া ফেলাইছে। আস্তে করিয়া 4-5 জন চিৎকার দিয়া কান্নাকাটি করিয়া বেহুশ হয়ে গেছে। কারণটা কি? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বয়ান শেষ, বয়ান করছেন মাত্র 10-15 মিনিট, বয়ান শেষ। বয়ান করার পরে আব্দুল কাদের জিলানীর ছেলে বলতেছে, আব্বা যান ব্যাপার কি বুঝলাম না, আমি বয়ান করলাম 1.5-2 ঘন্টা, মানুষের মধ্যে কোনো তাসির নাই, আপনি বয়ান করলেন মাত্র 10 মিনিট, মানুষজন চিৎকার দিয়া কান্নাকাটি করিয়া কাদামাটির মধ্যে মানুষজন চেঁচামেচি শুরু করে দিয়েছে। কারণটা কি? বলে বাবা, তুমি যখন বয়ান করছো তোমার ভিতরে রুহানিয়াত ছিল, তোমার অন্তর থেকে কথা বলো নাই। আগে কথা বলতে হলে যেই ব্যক্তি কথা বলবে তার ভিতরে আমল থাকতে হয়, যেই ব্যক্তি কথা বলবে সে নিজের আমলের নিয়তে কথা বলতে হয়, যে ব্যক্তি কথা বলবে যাদের সামনে কথা বলতেছে তাদেরকে ইসলাহ করার উদ্দেশ্যে কথা বলতে হয়। তুমি এটা নিয়ে কথা বলো না, আমি যখন কথা বলছি আমি এটা নিয়ে কথা বলছি। আচ্ছা ঠিক আছে বুঝলাম, আপনি তো শুধুমাত্র বলছেন দড়ি ইঁদুর খায়া ফেলাইতেছে, এটার উপরে হিকমত। তা আমি যখন বলছি দড়ি ইঁদুর খায়া ফেলাইতেছে, আমার মুরিদাররা চিল্লাচিল্লি দিয়া কান্নাকাটি করে বেরোশ হয়ে গেছে। কারণ আজকে যেইভাবে খাইতে খাইতে দড়ি ইঁদুর খেতে খেতে দড়ি যেমন শেষ হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আপনার আমার আমল নামায় যে হায়াত লেখা, ওই হায়াত খেতে খেতে একদিন হায়াতও শেষ করে দেবে। এইটা ভেবে মুরিদাররা চিৎকার দিয়ে কান্নাকাটি করে বেহুশ হয়ে গেছে। কাজেই ভাই, কথা শুনবো অল্প জুমার দিন, কিন্তু যে কয়টা কথাই শুনি একটু আমলের নিয়তে শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে ঢোকো। এক ব্যক্তি মসজিদের বাহিরে এক পাও, মসজিদের ভিতরে এক পাও, তাকে কি বলবেন? মসজিদের বাহিরে এটাও যেমন বলা যাবে না, সে মসজিদের ভিতরে এটাও বলা যাবে না, সে মসজিদের বাহিরেও না, সে মসজিদের ভিতরেও না। ঠিক কোনো ব্যক্তি ইসলামের মধ্যে অর্ধেক ঢুকছে, ইসলামের বাহিরে অর্ধেক ঢুকছে, সে ব্যক্তি ইসলামের মধ্যেও না, ইসলামের বাহিরেও না, কেমন যেন ইসলামের মধ্যবর্তী জায়গায় সে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলছে পুরোটা জীবন বাবা ইসলামের মধ্যে ঢোকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুরোটা জীবন হে ঈমানদারেরা ইসলামের মধ্যে ঢোকো। ইসলামের মধ্যে ঢোকার অর্থ কি? অর্থ হলো আমার জন্ম থেকে নিয়ে একদম মৃত্যু পর্যন্ত, আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার হাঁটা চলা, আমার খাওয়া, আমার কথা, আমার কাজ, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার ব্যাংকিং, আমার ব্যবসা, আমার চাকরি, আমার বিয়ে শাদী, আমার ঘরের জীবন, আমার বাহিরের জীবন, আমার বিদেশের জীবন, সব জায়গা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী ফলো করে চলা এবং আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা, যেই কাজ, যেটা যেই জায়গায় করতে বলছেন সেটা সেই জায়গায় সেইভাবে করা, এর নাম হলো ইসলাম, এর নাম হলো মুসলমান। আমি আপনাদের সামনে আরো কয়েকবার আলোচনা করছি যে আজকাল আমরা নামে মুসলমান ভাই, কামে মুসলমান না। মুসলমানি বুয়াদে গরদান নিহাদান আইনানি এখন বদস্তে খাজাদান। বড় বড় পীর সাহেব, বড় বড় আল্লাহওয়ালা নামটা বাস্তে বসে আছে, অথচ দেখা যায় আল্লাহওয়ালার ঘরের ভিতর পর্দা নেই। এই কিসের আল্লাহওয়ালার দণ্ড। একবার এক আল্লাহর ওলি, আরেক আল্লাহর ওলি তাজকিরাতুল আউলিয়ার মধ্যে লিখছেন, একবার এক আল্লাহর ওলি দেখতে গেছে অমুক জায়গায় অমুক বড় আল্লাহর ওলি আছে। আজকাল তো বর্তমানে আমরা এক আলেম আরেক আলেমের নামই শুনতে পারি না। কিভাবে একজন আরেকজনের বিরুদ্ধে হিংসা হাসার, কিভাবে সে তার বিরুদ্ধে বলবে, সে তার বিরুদ্ধে বলবে। কিন্তু আগের দিনে এটা ছিল না, প্রত্যেকটা আলেমে আলেমে মহব্বত ছিল। তো এক আলেম আরেক আলেমকে দেখতে গেছে, আল্লাহর ওলি দেখতে গেছে, যাওয়ার পরে দেখতেছে যে আল্লাহর ওলি নাই। তো হুজুর তো নাই, ঠিক আছে হুজুর কোথায় ইবাদত বন্দেগী করে, কোথায় নামাজ কালাম করে দেখাও, ওই জায়গা থেকে আমরা একটু বরকত নিয়ে যাই। তো হুজুরের জায়গা দেখাইছে, দেখতেছে যে হুজুর যে জায়গায় সেজদা দেয় সেজদা দিতে যে দাগ পড়ে গেছে।
যখন সেজদা দিতে দাগ পড়ে গেছে, সেজদার জায়গায় হাত দিতে যায় দেখে হাতগুলো ফাঁকা ফাঁকা। অথচ সেজদার সময় সুন্নত তরিকা হলো হাতগুলো মিলে তারপরে কি সেজদা করা। তখন ওই যে ব্যক্তি দেখতে গেছে সে বলল, যে আল্লাহর ওলি এটাই জানে না যে সেজদার সময় হাতগুলো লাঘুয়াভাবে হাতগুলো লেগে লেগে সেজদা দেওয়া সুন্নত, এইটা যে আল্লাহর ওলি জানে না, সে কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহর ওলি কে? যে পুরোটা জীবনের মধ্যে সুন্নত তরিকা অনুযায়ী থাকে, যে পুরোটা জীবনের মধ্যে আল্লাহ পাকের যে রীতিনীতি আছে, কোরআন কারীমের যে রীতিনীতি আছে সেগুলো অনুযায়ী চলে। আজকে আপনি আমি দেখা যায় সব জায়গায় ইসলাম, কথাবার্তিতে ইসলাম, কাজে কর্মে ইসলাম, আর ইসলামের ব্যাপারে কত বড় বড় বয়ান, কত বড় বড় কি, অথচ আজকাল ওলামা একরাম, সাধারণ মানুষ বাদই দিলাম, আজকাল ওলামা একরামেরও কমপক্ষে 95%, 95% ওলামা একরামের ঘরের মধ্যেও পর্দা নেই। ওলামা একরামের ঘরের মধ্যেও পর্দা নেই। আমি আমার ঘরের কথা বলি, আমার ঘরে আমার আহলিয়া এবং আমার মা, এই দুইজন ব্যতীত কারো ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারি না যে খাস পর্দা করে, কারো ব্যাপারে আমি আমার ঘরের কথা বলতেছি। কিন্তু আজকে ওলামা একরাম অনেকের আহলিয়ার ব্যাপারেও খাস পর্দার কোনো খবর নেই। অনেক ওলামা একরামের কথা, সে কীভাবে আল্লাহর ওলি? সে তো আলেমই না। আলেম কাকে বলে? যে আলেম এলেমের সাথে সাথে আমল যার মধ্যে থাকবে সে না আলেম। যে আলেমের ভিতরে এলেম আছে আমল নেই, সে কোনোদিন আলেম হতে পারে? সে কোনোদিন আলেম হতে পারে না। এই জন্য ভাই, দুনিয়াতে যে কয়টা কাজ করব, দুনিয়ার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত চেষ্টা করব কমপক্ষে কিছু করি আর না করি আমি আমার রবের অনুযায়ী, রবের রীতিনীতি অনুযায়ী চলব। এই দুনিয়ায় কী লাভ বলেন? আজকে আমি আব্দুল মুত্তালিব আপনাদের সামনে জন্মগ্রহণ করছি, আপনাদেরই নাতি, আপনাদেরই ভাতিজা, আপনাদেরই আমি সন্তান, কিন্তু আজকে আমার দেখতে দেখতে বয়স 24 পার হয়ে গেছে। এই দুনিয়াতে হয়তো আর বাঁচতে 40 বছরই বাঁচব, হয়তো আর বাঁচতে 50 বছরই বাঁচব, এরপরে দুনিয়াতে আমিও শেষ, আপনিও শেষ। এখানে আমরা যারাই আছি 100 বছর পর থাকবো, কে গ্যারান্টি দিতে পারবে? কেউ গ্যারান্টি দিতে পারবে 100 বছর পর থাকবো? দুনিয়াতে খেলেও যাব, না খেলেও যাব, খেলেও মরবো, না খেলেও মরবো, পর্দা করলেও মরবো, না করলেও মরবো, ইসলাম বিধান অনুযায়ী চললেও মরবো, না চললেও মরবো, দাড়ি রাখলেও মরবো, না রাখলেও মরবো, গুনাহ করলেও মরবো, না করলেও মরবো। যেহেতু মরতেই হবে, কবরের জীবনের শুরু আছে আর শেষ নাই, যেহেতু এই জীবন স্থায়ী, এই জীবন যেহেতু স্থায়ী, এই জীবন যেহেতু আছে, সুতরাং এই দুনিয়ার মাত্র 40, 50, 60 বছর হায়াত পাইয়া কেন আমি আমার স্থায়ী জীবনটা করিতে যাব? আজকে দুনিয়াতে এক ব্যক্তি 40 টাকার একটা ব্যবসা নিচ্ছে, আরেক ব্যক্তি 50 টাকার একটা ব্যবসা নিচ্ছে। পাগলকেও যদি বোঝানো হয় কোন ব্যবসা লাভ বেশি, পাগল বলবে 50 টাকা যেটা ওইটা লাভ বেশি, টাকা বেশি, বিনিয়োগ বেশি, সময় বেশি। ঠিক আছে, পাগলেও তো বোঝে যে দুনিয়ার জীবনের কোনো দাম নেই, আখিরাতের জীবন হলো পরিপূর্ণ। কেন? এই দুনিয়ার জীবন বলতে না বলতে শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জীবন একবার শুরু আছে আর কোনোদিন শেষ নেই। একবার যার ভিতরে রূহ ঢুকছে, একবার যার ভিতরে রূহ ঢুকছে, ওই ব্যক্তির আর কোনোদিন এই রূহ শেষ হবে না। কেননা এই ব্যক্তি সর্বশেষ যে মারা যাবে তার কবরের মধ্যে কমপক্ষে 40,000 বছর কবরে থাকতে হবে। কেননা প্রথম সিঙ্গার ফুৎকার যখন হবে সবাই মারা যাবে, এরপরে প্রথম সিঙ্গার ফুৎকার আর দ্বিতীয় সিঙ্গার ফুৎকার, এই দুই ফুৎকারের মাঝে ব্যবধান হলো কমপক্ষে 40,000 বছর। সর্বশেষে যে মারা যাবে তারও 40,000 বছর কবরে থাকা লাগবে। চিন্তা করে দেখছেন আজকে দুনিয়া আমরা কিসের কারণে দুনিয়া 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 কুল্লুহা মাতা। আরে দুনিয়াটা পুরোটাই হলো ভোগের সামগ্রী, দুনিয়াটা পুরোটাই হলো খেলনার বস্তু। আর দুনিয়ার পিছিয়ে যারা দৌড়ায় বতলি মুহা কিলা, এরা হলো দুনিয়ার কুকুর। আজকে দুনিয়ার কুকুর আমরা হয়ে গেছি। কে কার আগে বিদেশ যেতে পারবে, কে কার আগে কত টাকা কামাতে পারবে, কত টাকা, কত বাড়ি, কত গাড়ি, এগুলোর দাম দুনিয়াতে চলতে গেলে লাগে। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো এটাই আসল জীবন না, এরপরেও আরেকটা জীবন আছে, এরপরেও আরেকটা জীবন আছে। ওই জীবনকে দাম দেই। আল্লাহ বলা হই দুনিয়ায় থাকতে গেলে যেমন নাকি দুনিয়ায় যে কয়টা মানুষের সাথে চলতে গেলে ওইভাবে আমাদের ক্যাপাসিটি করে চলার আগে। যেমন কথার কথা, আপনি বিদেশে গেছেন, বিদেশে যাওয়ার আগে কোনো দেশে গেছেন, দুবাই গেছেন, দুবাই যাওয়ার আগে ওই দুবাইয়ের ভিসা আপনার লাগে। কেন? দুবাইয়ের মালিকের অনুমতি। কারো ঘরে ঢুকবেন, কারো ঘরে ঢোকার আগে ওই ঘরের মালিকের অনুমতি লাগে, ঠিক কিনা ভাই?
ওই ঘরের মালিকের অনুমতি লাগে। ঠিক কবরে যাচ্ছেন ভাই, আমরা সবাই কবরের মুসাফির। এই জন্য এটাও একটু আগে বলা হইল, এটাও আপনাদেরকে ভাবার বিষয়, এটাও আপনাদের চিন্তা করার বিষয়। কবর একটা ঘর, যে ঘরে যাচ্ছি ওই ঘরের মালিকের সাথে আপনার আমার কতটুকু পরিচয়, ওই আল্লাহর সাথে কতটুকু বন্ধুত্ব, ওই আল্লাহর সাথে কতটুকু আপনার আমার সম্পর্ক। দুনিয়াতে থাকতে যখন নাকি কোনো মাঝ রাতের বেলায় একজন ব্যক্তি আরেকজনের ঘরে চলে আসে, ঘরে চলে আসার সাথে সাথে মাঝ রাতে কেউই কাউকে ঘরে জায়গা দিবে না, অপরিচিত লোক কে কাকে ঘরে জায়গা দিবে না। কিন্তু যদি মেয়ের জামাই আসে, বলবে তাড়াতাড়ি করো, জামাই কোন না জানি বিপদে পড়ছে, তাড়াতাড়ি করো। ঠিক তদ্রু যদি আজকে কবরের মালিকের সাথে বন্ধুত্ব করে সম্পর্ক করে কবরে যেতে পারেন, তাহলেই কেবল কবরের মালিক আপনার আমাকে স্বাগতম জানাইয়া জান্নাত দিবে। নতুবা বাবা কবরের মালিকের সাথে যদি অসম্পর্ক হইয়া, অবন্ধুত্ব হইয়া, শত্রুতা হইয়া যদি কবরে যায়, তাহলে কবরের মালিক বন্ধুত্ব তো দিবেই না, জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। এই দুনিয়া আমরা যারা আছি সবাই মুসাফির। हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। দুনিয়াতে আমরা যারাই আসছি সবাই মুসাফির। দুনিয়াতে যারাই আসছি সবাই কারো না কারো যাওয়া লাগবে। দুনিয়াতে যারাই আমরা আসছি তারা সবাই মুসাফির। প্রত্যেকটা মুসাফির কোনো জায়গায় যাওয়ার আগে, প্রত্যেকটা মুসাফির চিন্তা করে যাওয়ার আগে আমার যাওয়ার সামান আগে ঠিক আছে কিনা। হজের মুসাফির হজে যাওয়ার আগে চিন্তা করে আমার ইহরামের কাপড় ঠিক আছে কিনা। হজের মুসাফির সৌদি আরব যাওয়ার আগে চিন্তা করে আমার হজের পাসপোর্ট ভিসা ঠিক আছে কিনা। হজের মুসাফির যাওয়ার আগে চিন্তা করে আমার ঠিক মতো তায়াম্মুমের মাটি ঠিক আছে কিনা। ওই দেশে গেলে ওই জায়গায় গেলে ওষুধপত্র লাগবে, আমার ঠিক আছে কিনা। ঠিক আজকে যে কবরের দিকে আমরা রওনা করলাম রে ভাই, ওই কবরে যাওয়ার আগে একবার অন্তত বালিশের সাথে মাথাটা লাগাইয়া একবার চিন্তা করা দরকার, যে কবরে যাব ওই কবরের সব সামান আগে ঠিক আছে কিনা। কবরে যাওয়ার আগে আমার নামাজ ঠিক আছে কিনা, আমার রোজা ঠিক আছে কিনা, আমার পর্দা ঠিক আছে কিনা, আমার হালাল হারাম ঠিক আছে কিনা। আমি এখনো কত গুনাহের মধ্যে লিপ্ত, আমার নামাজের কোনো হিসাব নাই, আমার রোজার ঠিক নাই, আমার পর্দা কুশিদার ঠিক নাই, এখনো খালতো বোন চাচাতো বোন ফুফাতো বোনদের সাথে পর্দা করতে পারি নাই, এখনো ঠিক মতো নিজের ভিতর নজরের হেফাজত করতে পারি নাই, এখনো নিজের আহলিয়া, নিজের স্ত্রী, নিজের পরিবারের মধ্যে পর্দা আনতে পারি নাই। ভাবিয়া চিন্তা করিয়া তারপরে কবরে যাই, ওই কবরের মালিক তোমাকে আমাকে ছাড়বে না। দুনিয়া আজকে সব চিনছি, আজকে টাকা কামাই করতে যায়, ব্যবসা চিনছি, আজকে টাকা কামাই করতে যায়, টাকা চিনছি। যে মালিক তোমাকে আমাকে নিজ হাতে বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইলো, আজকে একবারও কি বালিশের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করলা নাকি ওই মালিককে কতটুকু চিনিয়া তারপরে কবরে রওনা করছি। ভাইজান, খবরে কে সর্দার, কে নেতা, কে বড়, কে ছোট, কে শিক্ষক, কে ছাত্র, কে পীর, কে মুরিদ, কে আলেম, কে জাহেল, কোন খবরের মধ্যে পরিচয় চলবে না। রব বলে ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তি বেশি তাকওয়া নিয়া, বেশি পরহেজগারি নিয়া, বেশি গুনাহ পাপ দিয়া কবরে যাইতে পারবে, কবরে তার সাথে ভালো মুআমালা হবে। এই জন্য বাবা আজকে এখান থেকে মালিকের কাছে তওবা করিয়া কান্নাকাটি করিয়া, যেহেতু কবরে যাওয়াই লাগবে, কবরের সামানা তৈরি করিয়া একবার যদি নিজের ভিতরে এই খেয়াল আসিয়া যায় আমার তো কবরে যাওয়াই লাগবে,
আমার যেহেতু কবরে যাওয়াই লাগবে, আমার যেহেতু মরাই লাগবে, আখারে নিজের সন্তান নিজের সামনে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, কত নিজেদের বন্ধু বান্ধব নিজেদের সামনে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, নিজের বাপ নাই, মা নাই, দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। একবারও কি চিন্তা করছো নাকি ভাইয়া তুমি আমি যাইতে কতদিন? আজকে দেখতে দেখতে দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেল। কবে শিশু হইয়া জন্মগ্রহণ করলাম, দা পড়লো তা তো পড়িয়া গেল, দাড়ির মধ্যেও পাতা ধরিয়া গেল। কত মানুষের সামনে শুনলাম অমুক আছে অমুক আছে, ঢাকা থাকতে শুনি আবার অমুক নাই তমুক নাই, সব দুনিয়ার সামনে তোমার আমার সামনে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। এই জন্য কবরে যাওয়ার আগে মালিক চিনিয়া কবরে যাইও। আজকে দুনিয়াতে স্ত্রী পুত্র চিনছি, ভাই ব্রাদার চিনছি, ব্যবসা চিনছি, বাণিজ্য চিনছি, একবারও কি মনে ধরলো না মালিককে চিনতে পারলাম না? যে আল্লাহ তোমাকে আমাকে হাতটা পাততে দেবে, আল্লাহ তাআলা দিনের বেলা দুইটা হাত পাতিয়া দাঁড়ায় থাকে, লিয়াতুবা মুসিহুন নাহার, রাতে আল্লাহ দুইটা হাত পাতিয়া দাঁড়ায় থাকে যেন আমার দিনে গুনাহগার বান্দারা আমার কাছে তওবা করবে। আবার দিনে আল্লাহ দুইটা হাত পাতিয়া দাঁড়ায় থাকে, আমার বান্দা যারা গুনাহ করছে তারা তওবা করবে, দিনের গুনাহ আমি রাতে মাফ করব, রাতের গুনাহ আমি দিনে মাফ করব। হাতটা পাততে দেরি, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা বান্দি আমাকে ডাকো, ডাক দিতে দেরি, আমি ডাকের জবাব দিতে দেরি হবে না। বুখারী শরীফের হাদিস, নবী বলেন যখন নাকি কোনো বান্দা বান্দি মাওলার দিকে হাঁটিয়া হাঁটিয়া আসে, আমার মাওলার রহমত তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসে। যখন বান্দা বান্দি গুনাহ থেকে দৌড় দেয়, আমার মাওলা ওই বান্দাকে রহমতের কোলে টানিয়া নেয়। যখন নাকি আমার বান্দা বান্দি, আমার আল্লাহর বান্দা বান্দি যখন নাকি আমার মাওলার গুনাহ থেকে হিজরত করিয়া চলিয়া যায়, আমার মাওলা ওই বান্দাকে নিজের প্রিয় বানায়া নেয়। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বয়ানের মিম্বরে বসিয়া জাহান্নামের আলোচনা করতেছে। ফাসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজ্জাহু মাজ্জাতান, আমার নবীর সাহাবারা এমন ভাবে কান্নাকাটি শুরু করিয়া দিল, কান্নাকাটির কারণে কারোর আওয়াজ কেউ শুনতে পারে না। বুখারী শরীফের হাদিস, নবী বলেন সাহাবী বলেন কেউ কান্নাকাটি করিয়া জঙ্গলের দিকে চলিয়া গেছে, কেউ কান্নাকাটি করিয়া বাগানের দিকে চলিয়া গেছে। আজকে ভাই তোমার আমার সামনে জাহান্নামের আলোচনা হয়, জাহান্নামের কথা হয়, কবরের কথা হয়, কিন্তু তোমার আমার চোখে পানি নাই। ইসলামটাকে মডার্ন ইসলাম বানায় ফেলাইছি, কোন নামাজের মধ্যে কান্নাকাটি নাই, তোমার আমার নামাজে কান্নাকাটি নাই, তোমার মধ্যে কান্নাকাটি নাই। হাবিবে কিবরিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এরপরেও নবী বলেন আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা, আমি দিনে 100 বার আল্লাহর কাছে তওবা করতাম। হযরত আয়েশা বলেন আমার নবীজি সিজদার মধ্যে এমন কাঁদতেন, আমি মনে করতাম নবীজি মারা গেছে। ফাআদলাউ আলা ইয়াসারিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আমি নবীজির বাম পায়ের মধ্যে চিমটি কাটতাম, নবীজি পা নাড়াইতেন, আমি বুঝতাম নবীজি জীবিত আছে। এই জন্য ভাই সব কথার এক কথা, গুনাহ ছাড়িয়া তারপরে মাওলার কবরে যাওয়ার চেষ্টা করো ভাই।
গুনাহ বড় ভয়ঙ্কর, ছোট থেকে ছোট গুনাহ, বড় থেকে বড় গুনাহ, কোনো গুনাহের কাজের কাছেও পাওয়া না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা দুনিয়াতে ঈমান আনবে, সমস্ত গুনাহ বাদ দিবে, তারা হলো আল্লাহর ওলি। এই জন্য কোনো একটা গুনাহ ধারে কাছে তো যাবই না, বরং গুনাহ যে জায়গায় দেখবো সেই জায়গায় মোচড় দিয়া গুনাহগুলোকে ভেঙে দিব। খাস পর্দা করা লাগবে রে বাবা, খাস পর্দা করিয়া নামাজকে ঠিক করিয়া, রোজাকে ঠিক করিয়া, এরপরে কবরে যাওয়ার চিন্তা ভাবনা করিয়া দেখিও। যদি তোমার আমার খাস পর্দা ঠিক নাই, নামাজ ঠিক নাই, রোজা ঠিক নাই, তার মধ্যে দোষ লাগাইয়া পালাইছি, এইভাবে যদি মালিকের কবরে যাওয়ার চিন্তা করো, আল্লাহর হাবিব আগে জানায় দেয়, আর কিছু বলিবাসান না, কিয়ামতের ময়দানটা বরং কবরের মধ্যে বলবে কে জাহান্নামের পোশাক লাগাইয়া দে, এর দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড্ডি যায় অপর পাজরে মিশিয়া যাবে। এই জন্য ভাই আমার জন্য দোয়া চাই, কখন মালিক ডাক দেয় বলতে পারি না বাবা, জীবনের কোনো ভরসা নাই রে বাবা। নিজের সামনে নিজের ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কত বন্ধু বান্ধব দুনিয়া থেকে চলে গেছে, কত মানুষকে নিজ হাতে কবরে শোয়া ফেলাইছি। আমার দাদা নানা দুনিয়াতে আমার সামনে দুনিয়া থেকে চলে গেছে, আমার জন্য দোয়া করিও, মালিকের পাগল হইয়া যেন মালিককে চিনিয়া যেন যাইতে পারি। তোমাদের জন্য দোয়া করিলে বাজার, আল্লাহ যেন এক বানায়া মালিকের পাগল না বানায়া, মালিক যেন আমাদের কাউকেও তার কাছে না যায়। এই জন্য বেশি বেশি গুনাহ থেকে তওবা করো, বেশি বেশি আল্লাহ আমাদের সোহবতে যাইয়া নিজের জীবনকে সংশোধন করিয়া তারপরে কবরে যাওয়ার ফিকির করার তৌফিক আল্লাহ আপনাকেও দান করুন। আমাদের সকলকে আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।